শারীরিক প্রতিবন্ধকতা যেখানে প্রতিটি পদক্ষেপে দেয় দেয়াল তুলে, সেখানেও দমে যাননি তিনি। মাথা গোজার নিজস্ব ঠাঁই নেই, শরীরও চলে অন্যের সাহায্যে। তবুও ভিক্ষাবৃত্তিকে না বলে কর্মের খোঁজে লড়ছেন টাঙ্গাইলের জন্ম প্রতিবন্ধী আনোয়ার। জন্মের পরপরই পিতামাতাকে হারিয়েছেন। দাদা দাদির কাছে বেড়ে উঠলেও দাদির মৃত্যুর পর দাদা চলে যান আত্মীয়ের বাড়িতেই, তাই তাকে দেখারও আর কেউ ছিল না। ২০ বছর ধরে জন্ম প্রতিবন্ধী আনোয়ারের জীবন কাটছে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে। কেউ খেতে দিলে খাবার জোটে, বাইরে নিয়ে গেলে দিনের আলো দেখতে পান। যাওয়ার জায়গা না থাকায় যে কোনো সময় ভেঙে পড়ার ঝুঁকি নিয়েই এখানে বসবাস করছেন আনোয়ার। এ অবস্থায় তার চলার সঙ্গী ৩ চাকার এই গাড়িটি। এরপরও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে না নিয়ে কর্ম করে বেঁচে থাকতে চান তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছোটবেলা থেকেই আমার বাবা নেই, মা নেই, দাদা দাদির কাছে মানুষ হয়েছি। দাদিটাও মারা গেছে অনেকদিন আগে। ঝড় বৃষ্টি আসলে মনে হয় যে কখন ছাদ ভেঙে পড়বে, সেটাই আমি এখন বর্তমানে আতঙ্কে থাকি। ঝড় বৃষ্টি আসলে হারে তখন ওই সময় পাশে থাকার মতন তেমন কেউ নাই। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রামপুর চতিলা গ্রামের বাসিন্দা আনোয়ার। আশ্রয়হীন মানুষটি বেঁচে আছেন স্থানীয়দের সাহায্য সহযোগিতায়। এলাকার যুবকরা চাঁদা তুলে চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে দেয় আনোয়ারকে। নিজে খাবার রান্না করতে না পারায় আশপাশের মানুষের দেয়া খাবার খেয়ে জীবনযাপন করেন তিনি। এলাকার ছোট ভাই বাজার যারা আছে তারা কিছু যাই চাল ডাল যাই উঠায় দেয়, ওটা দিয়ে কোনো মতে খাই। একবেলা খেলে আরেকবেলা খেতে পারি না। এলাকার যুবকরা বলছেন, জ্ঞান হওয়ার পর থেকেই তারা আনোয়ারকে এ অবস্থায় দেখছেন। যে যখন পারে তখনই তাকে সহায়তা করেন, এমনকি ঘর থেকে বের হতেও আনোয়ারকে সাহায্য করেন তারা। আমি বুঝমান হওয়ার পর থেকে তাকে দেখতেছি এমনই। মনে করলেন যে চলতে পারে না আমাদের ছাড়া, মনে করলে একটা গাড়ি আছে তো ভাঙ্গা, খাবার পাই যে এলাকার সবাই চাউল তুলে দেয়, করে দেয়, সবাই রান্নাও করতে পারে না আমাদের ছাড়া। যেমন পানি টানো লাগে, সবকিছু করার লাগে, আমরাই করে দেই, সবকিছু করে। কর্মক্ষম এই মানুষটি সম্প্রতি একটি মুদি দোকানে কাজ পেয়েছেন। সেখানে যাওয়ার জন্য অন্যের সহায়তা নিতে হয় তার। সেই দোকান থেকে নামমাত্র কিছু অর্থ পান আনোয়ার। সেই সাথে সরকারি প্রতিবন্ধী ভাতার যে অর্থ পান তা দিয়ে নিজের প্রয়োজন মেটানোর চেষ্টা করেন তিনি। দোকানটা হলো আমার না, দোকানটা হলো এক বড় ভাই। সে বলছে যে তুই এমনি বসেই থাকস, তাহলে আমি এখানে কি করে দেই, এটার থেকে যা আয় আসে তোকে কিছু দিব আর আমি কিছু নিব। আনোয়ারের একটি স্থায়ী কর্মসংস্থান দাবি করেছেন স্থানীয়রা। যুবক থেকে বৃদ্ধ তাদের একটাই চাওয়া, যেন সমাজের বৃত্তবানরা আনোয়ারের দিকে সুনজর দেন। একই সঙ্গে জনপ্রতিনিধিদেরও দৃষ্টি আকর্ষণ করেন তারা। ভালোভাবে একটা বাসস্থান, আবাসনের দরকার। এটা সরকার যদি একটু সহযোগিতা করে সুদৃষ্টি দেয় তাহলে ওর জীবনটা সুন্দরভাবে কেটে যাবে। তার একটি কথা শুনে আমার খুবই ভালো লাগছে যে হাদিস অনুযায়ী ভিক্ষা করো না। তো সেই হাদিস অনুযায়ী সে ভিক্ষা করে না, সে নিজে উপার্জন করে একটা দোকানে কর্মচারী খেটে উপার্জন করে সে জীবনযাপন করতেছে। জন্ম প্রতিবন্ধী আনোয়ার নিজেও একটি কর্মসংস্থান চান। প্রতিবন্ধী হলেও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নিতে চান না তিনি। সম্মানের সঙ্গে সমাজে বেঁচে থাকতে নিজের কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন অসহায় আনোয়ার। সনম সিদ্দিকী, কালবেলা।